মানে ও বললো পিকনিক রয়েছে আজকে, তা পিকনিক রয়েছে তো বললো না কিছু, বললো আমি গেলেই সব কিছু হবে। তা ওই কী দেখি কীরকম পিকনিক। নমস্কার, কেমন আছেন? স্বাগত জানাই নতুন আর একটা ব্লগে। তো আজকে আমাদের বাড়িতে হবে খিচুড়ি আর কি ঘন্ট। তো এই খিচুড়িটা তো এখানে রেডি, মানে শুরু হচ্ছে আর কি বানানো। আর কি লাগবে এখন মান্ডিতে যাবো, মান্ডিতে গিয়ে খরচাটা নিয়ে আসি। লঙ্কাটা এখানে দেখতেছি, এই লঙ্কা, ওইখানেও লঙ্কা আছে। হ্যাঁ লঙ্কা, বাস। তা আর হলুদ, তাহলে ওই খিচুড়ি আর এটাই হবে। ঠিক আছে। আর এখন বাজছে 11:30টার মতো। তো বলছিলাম শনিবার রবিবার আমি এখানে এই মাটি কাটার কাজটা করব সকালে উঠেই, তো ওটা তো হয়নি, কারণ আজকেও কাজটা ছিল। কালকে সকালে উঠবো, সকালে উঠে এটা কাজটা করব। আর এখন যাচ্ছি মান্ডিতে ওই খরচাগুলো নিতে। কালকে হবে, কালকে হবে, কালকে। মান্ডির থেকে আস্তে আস্তে দুটো বন্ধুর সাথে গল্প করতে করতে দেরি হলো। এই যে এখানে দেখি আবার আসে, তখন খিচুড়ি বসায়নি, তখনই গেছি। আর এই যে এখন খিচুড়ি হয়ে গেল, এখন ওই যে সবজি আর এখানে বেগুন ভাজা চলছে। এখন বাজে 1:30, মৌসুমি রান্না কমপ্লিট করলো জাস্ট। তো আমি ভাবছি আমার কাজ তো আজকে যেদিন ভাবা যায় যে মানে তাড়াতাড়ি করবো, ওই দিনকে আরও দেরি হয়। আজকে আরও লেট হলাম, কিছু কিছু কাজ ছিল। তো ওর রান্না তো কমপ্লিট হয়েছে, মৌসুমি বলতেছে যে হলো খাওয়ার বসতে, কিন্তু ওই মাটি অল্প কাটবো এখানে, কাটি এই যে এতটুকু, এইটুকু করি, খাবো নি, এই অল্প সময় লাগবে, মানে 2-3 বালতি মানে কাটার পরে তারপরে খাওয়া দাওয়া করি। তো আর কি বানাইলে জানো? পাপড়, হ্যাঁ মানে চিপস, বেগুন ভাজা, ঘন্টতে আছে মটরশুঁটি, তারপর গাজর, বেগুন। খিচুড়িটাতে তো ইয়ে দিলে না? হ্যাঁ, না দেইনি মটরশুঁটি। ঠিক আছে, ঠিক আছে। তাহলে মানে ব্যাপারটা কি, মানে ব্যাপারটা হচ্ছে এখন যদি ওই ইয়েটা কাটি অল্প, এইখানে মাটিটা কাটি, তাহলে গাটা বেশ গরম হবে, তাহলে স্নান করতে সুবিধা হবে। তার জন্যই অল্প একটু মাটি কাটি। আর মৌসুমি তো কাটছে, এখন কি ওই চৌকাটা লেপবে এখন। তো ওটা করো, আমি ফটাফট এটা করে নিই। গাটা গরম করে স্নান করতে হবে, কারণ অল্প ঠান্ডা ঠান্ডা আছে আজকে, স্নান করাটা সুবিধা হবে ওই জন্য। মোটামুটি হাফসানো হলো, এখন গরমও লাগলো, এখন গিয়ে স্নানটা করবো। মৌসুমিটা কি খিদা বাজে, অল্পই কাটলাম। কালকে সকালবেলা অবশ্যই সকালবেলা শুরু করবো, ঘুম থেকে উঠে শুরু করবো, কালকে কোনো কাজ নেই, কালকে সকালে শুরু করবো। আর এখানে মাটিটা কাটার সুবিধা হচ্ছে কি, এখান থেকে ইজিলি উপরে ওঠা যায়। আগে খুব নিচু ছিল, এটাও একটা সুবিধা হচ্ছে। অল্প জল দিয়ে দিবে নাকি? হ্যাঁ, জল দিলে মাটিটা বসে ভালো। তাহলে স্নান করে আসা যাক। এই যে গরম গরম খিচুড়ি থালি চলে আসছে, এরকম ঠান্ডার দিনে এরকম আইটেম, এই যে জাস্ট ওয়াও, শুধু ওয়াও। এখানে তোমরা তো বসবে এখন না, এখানে পাঁপড় ভাজা, বেগুন, সবজি, ঘি আর গরম গরম খিচুড়ি। খিচুড়িটাতে একটু মটরশুঁটি দিলে বেস্ট হতো। তো এখন বাজছে 2টার মতো, আমি এখন
খাবারটা শেষ করি। এখন বাজছে 4:30টার মতো, মানে একজন ফোন করলো বলতে আমি যাচ্ছি, মানে ও বললো পিকনিক রয়েছে আজকে, তা পিকনিক রয়েছে তো বললো না কিছু, বললো আমি গেলেই সব কিছু হবে। তা ওই কি দেখি কীরকম পিকনিক, দোকানে পিকনিকটা হবে, আমার ছাড়া হয় না। কোনখানে হবে, রান্না তো মনে হয় আমাকেই করতে হবে। তা যাই, আগে গেলে বোঝা যাবে। বাস্কেটে ইয়েটা রাখো, চাবি আনছো বাইকের? বাইকটা একদিন ধুইতে হয়, বাইকটা কতদিন থেকে আবার না ধোয়াও কারণ আছে। বাইকটা না ধোয়ার কারণ কি, মানে যে টাউনে বন্দরে গেলে বাইকটা যে কোনো জায়গায় রাখলে মানুষের নজরে আসে না, ওইটা একটা কারণ। এটা ভালো হয়, নোংরা বাইকের দিকে নজর কম থাকে মানুষের। এটা বাইকটা আমার ভেতরে সব কিছু ওকে, শুধু বাইরেটাই যাওয়া এরকম অবস্থা। কি অবস্থা বাইকের? ধুইলে আবার চকচক হয়ে যাবে, কোনো ব্যাপার না। এই যে এই দোকানে আসছিলাম, এখান থেকেই পিকনিকটা হবে। আর ফটো তুলছি এখানে, কারণ ফটোটা আবার হলো একটা পোস্টার বানাবো, ওই পোস্টারে ফটোটা যাবে। এই দোকানে পিকনিক। তা ওই মোবাইলের দোকানের যে ভিডিওটা দেখলেন, ওটা হচ্ছে হলো ওই দোকানদারের তরফ থেকে পিকনিক হবে। পিকনিক ভাবছিলাম আমি আজকে রাত্রে হবে, সেটা রাত্রে না, ওটা 4 তারিখে হবে। মানে ওই দোকানদারের তরফ থেকেই ওই পিকনিকটা হবে। কিরকম, মানে ওরা ওপো আর ভিভো মোবাইল সেল করেছে, একটা অ্যাচিভমেন্ট ছিল ওদের, মানে এতগুলো পিস বিক্রি করলে এত টাকা পাবে ওরা। তো সেখান থেকে কিছু টাকা ওরা সেলিব্রেট করবে আগে পিকনিক করে, কয়েকজনকে ইনভাইট করবে, ক্লোজ কয়েকজনকে, আর দোকানের কয়েকজন ছেলে মিলে মানে পিকনিকটা হবে। তা আমি যে ভিডিওটা করলাম, ওই ভিডিওটা হচ্ছে ওইটা ভিডিও না, ওটা ফটো করছিলাম। ওই ফটোটা কি হবে, পোস্টার বানানো হবে। ওই পোস্টারটা পিকনিকের ওই স্পটে লাগানো হবে। তা পোস্টারটা আমি এতক্ষণ বানাচ্ছিলাম, এখন বাজে রাত্রি 8টা। তা ওই পোস্টারটা আমি এতক্ষণ বানালাম, মানে কেমন ওই মানে ফ্লেক্সের দোকানে গেলাম, ফ্লেক্সের দোকানে গিয়ে দেখি ফ্লেক্স বন্ধ। তা পরে বললাম ওকে যে আমি বানাই, আপনাদেরকে 4 তারিখে ওই পোস্টারটা দেখাবো কীরকম বানালাম আমি। আর ওর দোকানে গিয়ে পরে জানতে পারলাম তো পিকনিক পরে হবে। আর ও আমাকে ডাকছিল, কারণ মানে রান্নার কাজগুলো আর জিনিসপত্র কী কী লাগবে ওই সব আমি বলে দিয়ে আসলাম। ও লিখে নিল, পরে লিস্ট করে নিয়ে ওটা পরে খরচা করবে। আর কতজন হবে, কি কি মানে কোথায় যাব ওই সব ডিসাইড করে আসলাম, এর জন্য আমি গিয়েছিলাম। আর রান্নার কয়েকজন আমাকে হেল্প করবে, আর রান্নাটা আমিই করব। চিকেন দিয়ে হবে পিকনিকটা, চিকেন থাকবে, সবজি থাকবে, ডাল, পাঁপড় ভাজা, ভাত, বাস। আমাদের বাড়ি থেকে কিছুটা দূরে গিয়ে পিকনিকটা হবে। কিন্তু সমস্যা হচ্ছে 4 তারিখে, সমস্যা কেমন, মানে ওই দিন আবার মৌসুমীদের বাড়ির থেকে মানে একটা বিয়ে বাড়ি আছে, ওদের আত্মীয়র একটা বিয়ে আছে, ওইখানে আবার যেতে হবে। তো ওর বাড়ির থেকে আবার ওর বাবা মা বলছে 4টা-5টার দিকে যাবে, বা তার আগেও যেতে পারে, কিন্তু পিকনিক তো তখন আবার শেষ হবে না। তা আমাকে হয়তো আগে আসতে হতে পারে, মৌসুমীকে নিয়ে আমি বাইকে করে যাব। তো দেখা যাক, 4 তারিখে আসুক, সরস্বতী পূজার পরের দিন। আর এখন বাজছে 8টা, আর খাওয়া দাওয়া তো এখনই হবে না? তাহলে খিচুড়িটা নিয়ে আসো, আজকে তো খিচুড়ি আইটেম, তো এখন খাওয়া দাওয়া করবো। তো ওই খাওয়ার নিয়ে বসলাম, আমরা তো একটু তাড়াতাড়ি খাই জানেনি। এই যে যা হয়েছে আজকে, খিচুড়ি, সবজি আর এই সব মানে এইসব দিয়ে মৌসুমে বসছে। তো আজকের ভিডিওটাকে এখানেই শেষ করব, আজকের দিনটাকেও এখানে শেষ করলাম। আর দেখা হবে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য খুব ভালো থাকবেন আপনি, ধন্যবাদ।